একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে করবে, একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার সঙ্গে আপনার সাথে বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাদারে গিয়ে সেজদা মারেন, আল্লাহ তাই বান্দারে কি করলি তুই, কি করলি তুই? এটা লোকমান হাকিম, আল্লাহ কোরআন সূরা নাযিল করছে। তো লোকমান হাকিম কোন নাম আল্লাহ কোরআন সূরা নিয়ে বলতেছে, লোকমান হাকিম না সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম ওনার সন্তান বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেড়মোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয় রাগ করে বসে থাকে, স্বামী বললো কেন রাগ করছো? আমার কাছে শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন দিব না মানে তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিল, খুশি। আরেকদিন বাইতেছিলেন গাল ফুলা ঘুরিস, তাহলে কি হয়েছে? একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব না, একটা কিন না, ঠিক আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেলেন, আবার গাল ফুলা বলতে, আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলা না বলতে কোথাও না, কি হয়েছে? হ্যাঁ কয় আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমন যে কই। আপনি কি হয়েছে কও না? কয় যে দেখেন টাঙ্গাইল দলাফানো তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি এতদিন গাল ফলাইছে, এতদিন তো স্বর্ণের চেন শাড়ি নেকলেস যা চাইছি দিচ্ছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ নাকি ঘুষিও মারতেন? কি করলি না? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে করবে, একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার সঙ্গে আপনার সাথে বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাদারে গিয়ে সেজদা মারেন, আল্লাহ তাই বান্দারে কি করলি তুই, কি করলি তুই? এটা এরপরে যখন হিন্দুরা কাফেররা যখন এই মূর্তিতে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয় আরে তোরে আমি বানাইলাম, এই মাটিতে আমি বানাইছিলাম, কিন্তু সেজদা দেয়।